আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো রেবিস কি। গবাদি পশুকে কুকুর কামড় দিলে বা আঁচড় দিলে কি করবেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটিকে কুকুর কামড় দিয়েছে। কুকুর কামড় দিলে যে বিষয় আপনার নজর দিতে হবে বা যে কাজগুলো আগে করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। বিস্তারিত আলোচনার আগে আপনাকে জানতে হবে রেবিস কি। রেবিস একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। এটি যদি কোনো পশুর বা মানুষের হয়ে থাকে তাহলে 100% নিশ্চিত তার মৃত্যু। এটি কোনো রোগের ঔষধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, তাই রেবিসের সবসময় ভ্যাকসিন দিতে হবে। কিন্তু রেবিস আক্রান্ত হয়ে গেলে এর কোনো চিকিৎসা নেই, তবে প্রতিষেধক হিসেবে আপনার ভ্যাকসিন ব্যবহার করতে হবে। রেবিস ভাইরাসজনিত রোগ, কিন্তু এই রোগটি ক্ষত বা রক্তের মাধ্যমে ছড়ায়। যে কোনো স্থানে যদি ক্ষত হয়ে যায় এবং সেই ক্ষত থেকে যদি রক্ত বের হয় তাহলে রেবিস হওয়ার সম্ভাবনা রয়েছে। রেবিস কোন কোন প্রাণী কামড় দিলে রেবিস হয়ে থাকে? রেবিস সাধারণত বাদুড়, ভেজি, কুকুর, বিড়াল এইসব প্রাণী বা খেকশিয়াল এইসব প্রাণী যদি কামড় দেয় তাহলে রেবিস হতে পারে, কেননা এইসব প্রাণীর মধ্যে রেবিস ভাইরাস থাকে। তাই আপনারা আপনার গবাদি পশুকে যদি এসব প্রাণী কামড় দেয় তাহলে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন সেই কাজটি হলো আপনার গবাদি পশুকে যে স্থানে কামড় দিয়েছে সেই স্থানে হুইলের গুঁড়া দিয়ে 15 মিনিট পর্যন্ত ধুবেন বা খার জাতীয় সাবান দিয়ে ধুলেও হবে। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন ছাগলটি কুকুরে কামড় দিয়েছে, যে স্থানে সাদা সাদা পাউডার লাগানো রয়েছে ওই স্থানগুলো সাবানের গুঁড়া দিয়ে ধোয়া হয়েছে এবং পরবর্তীতে সাবানের গুঁড়া কিছুক্ষণ 15 থেকে 20 মিনিটের জন্য লাগিয়ে ধুয়ে দেওয়া হয়েছে, যাতে কুকুরের কামড়ের যে ভাইরাসটা রয়েছে রেবিস ভাইরাস এটা ধ্বংস হতে পারে। মনে রাখবেন, কুকুরের ভাইরাস যদি রেবিস ধ্বংস করতে হয় তাহলে আপনার খার জাতীয় সাবান ধ্বংস করতে পারে। প্রাথমিক অবস্থায় কুকুর যেখানে কামড় দেয় ওখানে বেশি পরিমাণ ভাইরাস থাকলে এটা ধুয়ে বা খার জাতীয় সাবান দিলে ধুলে এটি মারা যায়। এ থেকে কিছুটা সম্ভব হলেও ভাইরাস রক্ষা করা যায়, কিন্তু এটির কোনো রকম চিকিৎসা নেই। এটির জন্য আপনার সবসময় মনে রাখবেন ভ্যাকসিন ব্যবহার করতে হবে। কুকুর যখন কামড় দিচ্ছে রক্ত বের হয়েছে সেখানে ভাইরাস থাকতে পারে বা ভাইরাস শরীরে রেখে যেতে পারে। এজন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো গবাদি পশুকে ভ্যাকসিন আওতায় আনতে হবে, প্রতিষেধক হিসাবে ভ্যাকসিন দিতে হবে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেবিস ভ্যাকসিন রয়েছে এবং তাদের ডোজেরও বিভিন্ন রকমের পার্থক্য রয়েছে। যেমন রেবিস আর যদি ভ্যাকসিনটা দিয়ে থাকেন এটা শুধু গবাদি পশুর জন্য এবং যে কুকুর বিড়ালের জন্য তৈরি করা হয়েছে, মানুষে ব্যবহার করতে পারে না। এই ভ্যাকসিনটা ব্যবহার করলে প্রথমে 1 ডোজ দিতে হবে বড় ছোট সব প্রাণীর জন্যই 1 ডোজ, এবং 3 দিন পর আরেকটি ডোজ, এটাও বড় ছোট প্রাণীর জন্য একই ডোজ, এবং 10 দিন পর আরেকটি ডোজ দিতে হবে। এভাবে যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার গবাদি পশুর রেবিস হবে না। আর আপনি যদি রেবিসিন ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে আপনার 2 ডোজ 4 স্থানে, সামনের গলার দুপাশে এবং পিছনের পাঁজরে দিতে হবে, এবং 7 দিন পর আবার বা 3 দিন পরও দিতে পারেন। 3 দিন পর দিলেও আবার ওই 2 ml সর্বস্থানে দিতে হবে, এবং আবার আপনার 14 দিন পর দিতে হবে। এরকম করে 4 থেকে 5টি ডোজ দিতে হবে। ডোজগুলোর নিয়ম হলো 0 দিনে একটা, 3 দিনে একটা, 7 দিনে একটা, 14 দিনে একটা ও 21তম দিনে একটা। সর্বোচ্চ নিরাপত্তার জন্য 28তম দিনেও একটি ডোজ দিতে পারেন।
কিন্তু এই রেবিসিন ভ্যাকসিন বড় প্রাণীর জন্য 4 সিসি, যেমন গরুর জন্য এবং ছাগল এবং ভেড়ার জন্য হলো 2 সিসি। আপনি যখন রেবিসের ভ্যাকসিন আনবেন তখন যে কোম্পানির ভ্যাকসিন আনবেন সেই কোম্পানির নির্দেশনা অনুযায়ী আপনার যে গবাদি পশুটিকে কামড় দিয়েছে সেটিকে ভ্যাকসিন দিবেন এবং তারই সাথে সাথে জ্বর এবং ব্যথা নিবারণের জন্য জ্বরের ঔষধ এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। তাহলে ক্ষত বেশি পরিমাণ ছড়াবে না এবং আপনার ছাগলটি দ্রুত সুস্থ হয়ে যাবে। মনে রাখবেন, কুকুরে কামড়ানো বা আঁচড় দেওয়া ক্ষতস্থান সেলাই করলে থাকে না, কেননা পরবর্তীতে সেই স্থান পচে যায় এবং খুব দুর্গন্ধ হয়। তাই আপনারা যাতে মাছি বা পোকার আক্রমণ না হয় এজন্য এই ট্রিটমেন্ট করবেন, মাছি দাপিয়ে রাখবেন এবং অ্যান্টিবায়োটিক এবং জ্বর নিবারণের ঔষধ খাওয়াবেন। তাহলে আপনার পশুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।